নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় আশিকানে রাসূল আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তরিকতপন্থী প্রেমিকদের জন্য তরিকতে মঈন ক্লাস নিয়ে আমি প্রতিবারের ন্যায় এবারও এসেছি। প্রিয় আশিকানে রাসূল আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তরিকতকে বোঝার স্বার্থে তরিকতকে জানার স্বার্থে আমার নিজের লেখা বই তরিকতে মঈন তাকে আমি ক্লাস বাই ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করতেছি। প্রিয় আশিকানে রাসূল আজকে তরিকতে মঈন ক্লাস এর সূচি প্রথম অধ্যায়ের তরিকতে আরকাম ও আহকাম কি। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম তরিকত বা তরিকা কি। আজকের সূচিপত্র 25 পৃষ্ঠার তরিকতে আরকাম ও আহকাম কি। প্রিয় আশিকানে রাসূল আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমরা তরিকতপন্থী সুফিবাদী লোক, আমাদের তরিকত সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। এই জন্য আমি তরিকতে মঈন বইটাকে ক্লাস বাই ক্লাস আপনাদের সামনে তুলে ধরেছি। তরিকতে আরকাম ও আহকাম কি। ইসলামিক দৃষ্টিতে শরীয়তে যেমন কিছু আরকান আহকাম আছে যা পালন করে চলা শরীয়তে ফরজ, তদ্রূপ তরিকতের দৃষ্টিতেও তরিকতপন্থীদের জন্য কিছু আরকাম ও আহকাম আছে যা পালন করে বা মেনে চলা তরিকতপন্থীদের জন্য আবশ্যক ফরজ। তাই আমরা তরিকতপন্থীরা এই আরকাম আহকামের হুকুমগুলো মেনে চলব। তরিকতে আরকাম আহকামগুলো হলো, প্রিয় আশিকানে রাসূল শরীয়তে যেমন বিধিবিধান আছে ফরজ, তদ্রূপ তরিকতের ভিতরে কিছু বিধিবিধান আছে। পীর মুর্শিদের আদেশ কোনটি ফরজ, কিভাবে চলতে হবে। আরকাম সমূহগুলো ছয়টি। 1 নাম্বার 1 আসাব্বুরের শাইখ বা পীর মুর্শিদের দেনে মগ্ন থাকা, অর্থাৎ সর্বক্ষণ আপন পীর মুর্শিদের দেনে মগ্ন থাকা। নাম্বার 2 রাবেতায়ে কলব বিশ শাইখ বা পীরের কলবের সাথে মুরিদের কলবের সংযোগ স্থাপন করা, অর্থাৎ আপনি আপনার কলবের সাথে পীর মুর্শিদের কলবের সাথে একটা সংযোগ মিশ্রণ করবেন, যার কারণে আপনি সেখান থেকে ফায়েজ পাবেন। নাম্বার 3 মহব্বতের পবিত্র প্রেম ভালোবাসা সম্পর্ক অটুট রাখা, অর্থাৎ আপনি আপনার পীরের প্রতি সবসময় প্রেম মহব্বত অটল রাখবেন। নাম্বার 4 সোহবত বা সময় পেলে মুর্শিদের সংশ্রয়ে থাকা, অর্থাৎ সময় পেলেই আপনি আপনার পীর মুর্শিদের দরবারে বা পীর মুর্শিদের কাছে সময় দিবেন, সেখান থেকে কিছু আদব শিক্ষা অর্জন করবেন, সেখান থেকে কিছু তরিকত শিক্ষা অর্জন করবেন। নাম্বার 5 খেদমত বা দৈহিক শ্রম অর্থ ব্যয় দ্বারা মুর্শিদ তরিকত ও দরবারে সেবা করে যাওয়া, অর্থাৎ 5 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, দৈহিক শ্রম। চেষ্টা করবেন আপনি আপনার পীরের দরবারে গিয়ে পীরের প্রতি খেয়াল থাকা, পীরকে সময় দেওয়া, এবং কি প্রয়োজন যদি আপনার সামর্থ্য থাকে পীরের দরবারে অর্থ ব্যয় করবেন। নাম্বার 6 আদব বা সর্বোচ্চ ভক্তি শ্রদ্ধা নিবেদন করে চলাফেরা করা, ইম্পর্টেন্ট বিষয় তরিকতপন্থীদের জন্য। আদব বা সর্বোচ্চ ভক্তি শ্রদ্ধা নিবেদন করে চলাফেরা করা, অর্থাৎ পীর মুর্শিদের দরবারে সম্পূর্ণ আদব সহকারে যাতায়াত করতে হবে। একটি প্রবাদ বাক্যে কথা আছে, আদবে আউলিয়া বেদ্যবে বদনসিব। আপনি সবসময় পীরের দরবারে যাতায়াত করবেন আদব সহকারে, এবং কি যাতায়াতের সময় আপনার পীর যদি সামনে থাকে কখনো আপনি তার সামনে দাঁড়াবেন না। আপনি আপনার পীর যদি অজু করে ওই অজুর স্থানে কখনো পারাবেন না। আপনার পীর যদি যে মশলা ব্যবহার করে সে মশলা কখনো পাড়া দিবেন না। আপনার পীর যে পাত্রে খানা খায় সে পাত্রে কখনো খানা খাবেন না। এবং কি আপনার পীরের সাথে যখন রাস্তা দিয়ে হাঁটবেন আপনি পিছে পিছে পীরের পিছে থাকার চেষ্টা করবেন। এটাকে আদব বলা হয়। আদব আজিজি নম্রতা আধ্যাত্মিকতার সর্বোচ্চ মকামের একটি স্তর। এই স্তরে সবাই অর্জন করতে পারে না। এই আদবগুলো সবাই ঠিক রাখতে পারে না। আপনি চেষ্টা করবেন এই আদবগুলো ঠিক রাখার জন্য। তরিকতে আরকান সমূহের পর তরিকতে আহকাম সমূহ 8টি। নাম্বার 1 আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আকীদা বা মতাদর্শ অনুযায়ী নিজের আকীদা বা দৃঢ় বিশ্বাস রাখতে হবে, এবং সুন্নি মাহফিল ব্যতীত বাতিল আকীদা পন্থীদের মাহফিলে বা জলসায় অংশগ্রহণ করা যাবে না। অর্থাৎ এটাও খুব ইম্পর্টেন্ট বিষয়। আহকাম সমূহ এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি আপনার পীর মুর্শিদ যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের হয় তাইলে আপনি আপনার পীর মুর্শিদের আকীদা অনুযায়ী অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল ব্যতীত অন্য কোনো মাহফিলে আপনি যাবেন না। যদি আপনি অন্য কোনো জলসা বা মাহফিল বাতিলদের জলসা বা মাহফিলে অংশগ্রহণ করেন বা আপনার আওলাদ বা পরিবার পরিজন অংশগ্রহণ করে, মনে রাখবেন সেখান থেকে আস্তে আস্তে অর্থাৎ আপনার ঈমান মৃত হয়ে যাবে, ঈমানে গুণে ধরে যাবে। সবসময় অটল থাকবেন, সবসময়
ইমানি শক্তি চেতনা রাখবেন, কখনো বাতিলদের সাথে উঠা বসা করবেন না, বাতিলদের সাথে মন প্রাণ দিয়ে মিশবেন না, বাতিলদের জলসা মাহফিলের ভিতরে যাবেন না, তাতে আপনার ইমানকে তারা দুর্বল করে ফেলবে, আপনার ইমানকে তারা ধ্বংস করে ফেলবে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। নাম্বার 2, শরীয়তের বিধিবিধান পূর্ণাঙ্গভাবে আদায় করতে হবে এবং হাক্কুল্লাহ আল্লাহর হক বা হাক্কুল ইবাদত বা বান্দার হক আদায় করতে হবে। খুব ইম্পর্টেন্ট বিষয়। যে পীর মসজিদ কিবলার দরবারে আপনি যাতায়াত করতেছেন, শরীয়তি বিধানগুলা, আপনার শরীয়তি 5টা স্তম্ভ আপনার পর্যাপ্তভাবে বজায় রাখতে হবে, শরীয়তি বিধিবিধানগুলো মানতে হবে। অর্থাৎ ইমান, নামাজ, রোজা, হজ, জাকাত। অর্থ থাকলে আপনার জাকাত বা অর্থ থাকলে আপনি হজ পালন করবেন। এই 5টা স্তম্ভ কখনই আপনি বাদ দিতে পারবেন না। যে পীর মসজিদের কাছে বায়াতের অন্তর্ভুক্ত, আপনি খেয়াল করে দেখবেন তিনিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজার মাসে রোজা রাখতে হবে, এবং কি অর্থ থাকলে হজ বা জাকাত আদায় করতে হবে। হাকিকি বিষয় সেটা হলো আলাদা বিষয়, হাকিকি সালাত, হাকিকি হজ, হাকিকি নামাজ সেটা হলো আলাদা বিষয়, কিন্তু শরীয়তি পূর্ণাঙ্গ এগুলো আপনার আদায় করতে হবে। এবং হাক্কুল ইবাদত, অর্থাৎ আপনার পরিবার পরিজনের হক আদায় করতে হবে। আপনার আপন পরিবার, আপন ছেলে, আপন মেয়ে, আপন স্বামী, অর্থাৎ আপনার পারিবারিক প্রতিবেশী, তাদের হকগুলা পূর্ণাঙ্গভাবে আদায় করতে হবে। এটাও শরীয়ত পরিপূর্ণতা দান করে। হ্যাঁ, 3 নম্বর, তরিকতে আশগাল ও আজগাল অর্থাৎ ওজিফা জিকির আদায় করে মাকামাম বা স্তর অতিক্রম করতে হবে। অর্থাৎ এটাও গুরুত্বপূর্ণ বিষয়। আপনি তরিকতে আশগাল বা আজগাল অর্থাৎ পীর মুর্শিদ আপনাকে যে ওজিফা দান করেছেন, ফজর বা ঈশা যে সময় আপনাকে ওজিফা দান করেছেন, দুরূদ শরীফ এতবার, জিকির এতবার, লা ইলাহা ইল্লাল্লাহ এতবার, ইল্লাল্লাহ এতবার, বা নাদে আলী এতবার, দুরূদে আহলে বায়াত এতবার, এগুলো আপনার পূর্ণতা প্রতিদিনেরটা প্রতিদিন আদায় করতে হবে। যদি কখনো অসুস্থ থাকেন, পরের দিন সেটা পূর্ণভাবে আদায় করতে হবে। এই জিকির ওজিফাগুলো আপনার স্তরে স্তরে আদায় করার মাধ্যমে, আপনার স্তর অতিক্রম করার মাধ্যমে আপনি স্টেট বাই স্টেট, সিঁড়ি বাই সিঁড়ি অতিক্রম করার মাধ্যমে আপনি এগিয়ে যেতে হবে। নাম্বার 4, পীর মুর্শিদের প্রতি পূর্ণ বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, মহব্বত, আদব বজায় রাখতে হবে এবং নিজের আকীদা বা দৃঢ় বিশ্বাস দৃঢ়ভাবে রাখতে হবে। অর্থাৎ হলো আপনার পীরের প্রতি আপনার আকুল বিশ্বাস থাকতে হবে এবং কি দৃঢ় বিশ্বাস রাখতে হবে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অন্তর্ভুক্ত হতে হবে। নাম্বার 5, পীর মুর্শিদের পক্ষ হতে যে কোনো আদেশ নিষেধ পালন করে চলা তরিকতে ফরজ মনে করতে হবে। অর্থাৎ আপনার পীরের আদেশ বা নিষেধ, আপনার পীর যেটাকে আদেশ করেছেন, যেভাবে চলার ইজাজত দিয়েছেন, আপনি সেভাবে চলতে হবে। যেটাকে বর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন, সে নির্দেশ মতো আপনাকে চলতে হবে। নাম্বার 6, পীর মুর্শিদের দরবারে অনুষ্ঠিত উরুস মাহফিল, অন্যান্য জলসা বা খানকা শরীফে মাহফিল সময় অংশগ্রহণ করতে হবে। নিজ সন্তানদেরকে তরিকতের পথে দীক্ষা দিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেকেই পীরের দরবারে বায়াত, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে পীরের দরবারমুখী করছি না। বছরে একটা অনুষ্ঠানের ভিতরে আমরা যাচ্ছি, কিন্তু সন্তানদেরকে সেখানে ব্যস্ততার কারণে নিচ্ছি না। এতে কিন্তু সন্তানরা বাতিল হয়ে যাচ্ছে। সন্তানরা বাতিলদের সাথে চলাফেরার কারণে ওই দরবারের প্রেম ভালোবাসা থেকে তারা গাফেল হয়ে যাচ্ছে। আপনি মনে রাখবেন, আপনি যে পথে হাঁটবেন, আপনার সন্তানদেরকে ওই সুন্নি আকীদা এবং দরবারমুখী সন্তানদের সাথে, দরবারমুখী ছেলেদের সাথে চলাচলের জন্য ইজাজত দিবেন। এদিকে আপনি দৃষ্টি রাখতে হবে। তা না হলে একসময় আপনার ছেলে আপনার জানাজা দিতে চাবে না, আপনার ছেলে বাতিলদের সাথে হাঁটার কারণে আপনার সামনে আল্লাহ রসুলকে মাটির তৈরি করবে, আপনার সামনে আপনার পীরকে গালি দিবে। এই জিনিসগুলো আপনি দৃষ্টিপাত রাখবেন। নাম্বার 7, নিজের পীরের দরবার বা তরিকার সর্বশ্রেষ্ঠ তার উপরে দৃঢ়ভাবে অটল থাকতে হবে। তরিকার কাজকর্ম সমূহ কোরআন সুন্নাহ তথা শরীয়ত ও তরিকতের আলোকে সম্পাদন হয়, ঈমান বিশ্বাস রেখে চলতে হবে। অর্থাৎ আপনি আপনার পীর দরবারে সর্বশ্রেষ্ঠ, আপনি আপনার মসজিদের দরবারকে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মসজিদের দরবারকে মনে করতে হবে, সে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়। কেননা আপনি যদি আপনার দরবারকে চিনতে না পারলেন, আপনার দরবারকে সর্বশ্রেষ্ঠ মনে করতে না পারলেন, তাহলে আপনি সঠিক রাস্তা কিভাবে অবলম্বন করলেন, এই দিকটা খেয়াল রাখতে হবে। এবং ছেলে সন্তানদেরকে, পরিবার পরিজনকে বছরে একবার হলো দরবারে যাতায়াত করাতে হবে। নাম্বার 8, নিজ বাড়িতে বা নিজ এলাকায় পীর মুর্শিদ বা পীরের আওলাদ আগমন করলে ভক্তি, তাজিম, মহব্বতে, খেদমত, যোগাযোগ রক্ষা করে চলতে হবে। এই তরিকতের আহকামগুলো সালেক বা মুরিদকে মেনে চলা ফরজ। অর্থাৎ আপনার পীরের ছেলে বা পীর যদি পার্শ্ববর্তী এলাকায় আসে, আপনার জন্য ফরজ তার সাথে দেখা করা, তার সাথে
মোহাব্বতে দেখা করা, তার ইজাজত নেওয়া, তার সাথে দেখা করা, তার ফায়েজ নেওয়া, এগুলা খেয়াল রাখবেন। আপনার ছেলে সন্তান বা পরিবার পরিজনদেরকে নিয়ে দেখা করাবেন। এবং কি এগুলা, এই যে বিধিবিধানগুলো, 6টি আরকান এবং 8টি আহকাম সমূহ, এগুলো আপনার জন্য মানা আবশ্যক, ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলেছেন, সে বিষয়টি তরিকত সম্বন্ধে। আপনি দেখবেন অনেকে মনে করে যে পীর তরিকত নিয়ম নতুন একটা জগৎ নিয়ে আসে। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তরিকত আছে। পূর্ণাঙ্গ পরিপূর্ণ মুর্শিদ হলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের মাধ্যমে মাওলা আলী হয়ে আমরা শাখা প্রশাখার মাধ্যমে বিভিন্ন দরবারগুলো হয়েছে, তার মাধ্যমে বিভিন্ন দরবারের মাধ্যমে এসেছে, এবং বিভিন্ন দরবার থেকে বায়াতের মাধ্যমে আপনারা রাসূলুল্লাহর ফায়েজটাই পাবেন। প্রিয় আশিকানে রাসূল, আশিকানে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তরিকত সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শরীয়ত একটি বৃক্ষ, তরিকত তার শাখা প্রশাখা, মারফত তার পাতা, হাকিকত তার ফল। সিররুল আসা 33 নম্বর পৃষ্ঠার ভিতরে এই হাদিসটা আছে। আপনি দেখেন, শরীয়ত একটি বৃক্ষ, আর তরিকত তার শাখা প্রশাখা, মারিফত তার পাতা, হাকিকত তার ফল। আপনার শরীয়ত যদি পরিপূর্ণ না মানলেন, তাইলে আপনি তো পূর্ণতা পেলেন না। শরীয়ত মানলেন, তরিকত মানলেন না, তরিকত মানলেন, শরীয়ত মানলেন না, তাইলে শরীয়ত যারা না মানলো তারা কাফের, আর তরিকত যারা না মানলো তারা ফাসিক। উভয়টাই আপনার মানতে হবে। এবং কি এই হাদিস থেকে এই কথা প্রমাণিত হয় যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, মহান আল্লাহর সকল আইনকে মানতে হবে। তা না হলে একজন মানুষ কখনো মুমিন বান্দা হতে পারবে না। আর মুমিন বান্দা ব্যতীত আল্লাহর দিদার বা সান্নিধ্য লাভ করা যায় না। আর মহান আল্লাহর দিদার বা সান্নিধ্য ব্যতীত মুমিনের অন্তরে প্রশান্তি পাওয়া অসম্ভব। সুফিগণের মধ্যে জান্নাতের সে সর্বোচ্চ মকাম হলো স্বয়ং খোদার দিদার। এ কথাটা আপনার মানতে হবে। এই পথে আধ্যাত্মিকতা আপনাকে অবলম্বন করতে হবে। এ বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে তরিকত মকাম নিয়ে আপনাদের কাছে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।